মর্নিং, ভোর 3:30টার সময় কিন্তু রান্নাঘরে চলে এলাম ডিমের কারি করার জন্য। তো ডিমের কারিটা রাত্রেবেলায় করা ছিল, গরম করলাম শুধুমাত্র। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভোরবেলা চলো দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। দেখছো অন্ধকার গুডগুডে একদম, কিন্তু এখন তো বড়দিনের বেলা, 4টে বাজতে বাজতে অনেকটাই আলো হয়ে আসে। তো এদিকে ভাতটা হয়ে গেছে আর একদিকে চাটাও হয়ে গেছে। আর মেয়ের জন্য আবার এইদিকে ছাতু গুলে রেখেছে, ও তো চা খেতে চায় না, যাবে সব ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি ভোরবেলা ওঠা হয়েছে। আর এই যে মেয়ের কিছু কিছু খাবার ঠিকঠাকও করে দিলাম, ও তো আবার টেনে জিনিস খেতে চায় না, ওটাই মুশকিল হয় ওর জন্য। আর দেখো বিছানা, আমার ননদ টনদ সব এরা শুয়েছিল এখানে, তার জন্য ওপরে নিচে বিছানা হয়েছে। আর এই যে সকাল সকাল উঠে গেছে, ও না এক চোখ হাত দিয়েছে বুঝলে, ওই জন্য ওকে বকা দিলাম, তো আবার হাসছে, 2 চোখ হাত দিয়ে সকাল সকাল 1 চোখে হাত। এই যে এটা পুরো খাওয়ার ব্যাগ, আমার আগে তো আমার লাড্ডুই তো বেরিয়ে পড়ছে। এরা কিন্তু 13 দিনের প্রোগ্রামের জন্য বেরোচ্ছে, আর সবাই একসাথে হতে বেশি আনন্দ লাগে। আমার মনটা সত্যি বলতে খুব খারাপ লাগছে। দেখছো ব্যাগে ভরে গেছে সব কিছুই। কী করবো, যাওয়া তো হচ্ছে না, এদিকে টাটা বাই বাই করে দুগ্গা দুগ্গা করে যেতে দিই। এত চলে যাচ্ছে, আমার বাড়ি পুরো ফাঁকা। সব টাটা করে দাও, চলে যাও, ঠাউ ঠাউ করে ভালো হলো। হ্যাঁ, এই তো ঘরে ফিরে এলাম। দেখো এখন কয়টা বাজে, 4:30 মতন বাজতে চলেছে। আর কি গরম যে লাগছে, আগে এসি দিয়ে আমি আর লাড্ডু সারা রাত ঘুমোতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম তো। আর মাথাটাও ধরেছে, সারা রাত ঘুম না হলে কি হতো, রান্না বাড়ি আছে তার জন্য আর ঘুম হয়নি কিছু। বাপরে বাপ, আমাদের এখানে কি যে গরম, কাল থেকে শুরু হয়েছে, বৃষ্টিটা কমে যে থাকা যাচ্ছে না। আর আমার সারা রাত ঘুম হয়নি, তো ওরা যাবে একটু 6:50 ট্রেন, তার জন্য মালদা থেকে ট্রেন ধরবে, তার জন্য চলে গেছে তাড়াতাড়ি করেই। আর এখন আমি গ্যাসের ওষুধ খেলাম, তারপরে এখন মাথায় তেল দেবো, জন্য চুলটা খুলে রাখলাম। অতিরিক্ত গরম হয়ে গেলে মানে অস্থির লাগে, সে অস্থিরটা যে লাগছে, সাথে মনটাও খারাপ, কিন্তু আমার খুব খারাপ লাগছে। সবাই একসাথে বারবার বলেছিল, হয়তো আমার যাওয়াই হলো না লাড্ডুর জন্য। মানে লাড্ডু তো নিজে খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়, 10-12 দিনের ব্যাপার তো, ওই জন্য